সুলাইমান আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম ছিল, নূহ আলাইহিস সালাম ছিল, লূত আলাইহিস সালাম ছিল, যতগুলো নবী ছিল কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। হাদিসে এসেছে যে কতগুলো নবী এবং রাসূলের নাম, অগণিত নবী এবং রাসূল রয়েছে যার বর্ণনা কোরআনে নেই, শুধুমাত্র 25 জন আছে। অর্থাৎ যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবী এবং রাসূলের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে এবং তাদের উম্মতের প্রতিও সিয়াম ফরজ করা হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তোমাদের দিনেই যেমনি ভাবে পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করেছি তেমনি ভাবে আমি তোমাদের প্রতি সিয়াম ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চাপিয়ে দেননি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা তুমি কি জানো এর রহস্য কি? আমি কেন তোমাকে সিয়াম দিয়েছি? দীর্ঘ 11 মাস তুমি কি কতবার না দিনে খেয়েছো? তোমরা ধূমপান করেছো, সিগারেট খেয়েছো, গুল তামাক ইত্যাদি কত পান করেছো, পান খেয়েছো, তুমি কতবার পানি খেয়েছো, স্বাধীনভাবে স্ত্রী মিলন করেছো, স্বাধীনভাবে তুমি কি চলাফেরা করেছো, স্বাধীনভাবে আপ্যায়ন করেছো। কিন্তু দেখো না, আজকের দিনটা এমন একটা দিন, আজকের দিন তুমি সিগারেট খোর বান্দা হয়েও তুমি আজকে রোজার কারণে সিগারেট খেতে পারতেছো না। তোমার কাছে তোমার শীতানে সিগারেট আছে, তোমার পকেটে ভরপুর টাকা আছে, তোমার সামনে হোটেল আছে, তবুও তুমি খাচ্ছ না। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে 11 মাস স্বাধীনতা দিয়েছি আর 1 মাস আমি তোমাদেরকে তাকওয়া দিতে চাই। 1 মাস তোমরা তাকওয়া অর্জন করবে। এই 1 মাস তাকওয়ার চাষ, 1 মাস তাকওয়া অর্জন করে তোমরা আবার দীর্ঘ কি 11 মাস জীবন যাপন করবে, 11 মাস চলতে পারবে। অর্থাৎ ব্যাটারি যখন আমরা কি 5 ঘন্টা চার্জ দিই, 5 ঘন্টা চার্জ দিয়ে আমরা 10 ঘন্টা চলতে পারি, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাস তাকওয়া পরিপূর্ণ করে দিবে, দিয়ে আমরা কি আরো 11 মাস চলতে পারবো। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম দেওয়ার একটাই মহৎ কারণ, একটাই উদ্দেশ্য যে কেবল এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, আল্লাহ ভীরুতা অর্জন হবে। আচ্ছা, আল্লাহ ভীরু অর্জন হচ্ছে না? দেখুন তো দেখি, যারা আমরা রোজা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতেছি না মসজিদে, কিন্তু ওই একই মানুষ রোজা ছিল না অন্য মাসে, নামাজ পড়তে আসে না, টিভি দেখে, অনায়াসে কি খারাপ জিনিস দেখে, অনায়াসে গালিগালাজ করে। দেখেন আজকে সিয়ামের কারণে আমরা একে অপরকে গালি দিই না, একে অপরকে বলে ওই ভাই সিয়াম আছে, এই কথা বলি না আমরা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই তাকওয়া অর্জনের জন্যই আমি তোমাদের কাছে সিয়াম অবতারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের যতগুলো কাজ আছে, পৃথিবীতে যত কাজ আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পরিবার থেকে কি সংসদ পর্যন্ত, এক কথা যতই কাজ আছে, প্রত্যেকটা কাজ হলো আদম সন্তান তার নিজের স্বার্থে করে। কিসে করে? আদম সন্তান নিজের স্বার্থে করে। আদম সন্তান সালাত আদায় করে আল্লাহর জন্য নয়। আদম সন্তান সালাত আদায় করে নিজেকে বাঁচার জন্য। কারণ আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দা যখন কি জান্নাতে বান্দাদের হিসাব নিকাশ হবে, প্রথম যে আমলটা দিয়ে হিসাব নিকাশ শুরু হবে সেটা হবে সালাতের হিসাব দিয়ে, সালাত দিয়ে হিসাব নিকাশ শুরু হবে। অতএব সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন যে সালাত দিয়ে মানুষের হিসাব নিকাশ শুরু হবে, তার মানে এজন্য বান্দাকে নিজে বাঁচার জন্য চেষ্টা করে, আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কোরআন মানুষ কি করবে? কোরআন সুপারিশ করবে। কি করবে? কোরআন সুপারিশ করবে। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করি, এজন্য আমরা কি কোরআন তেলাওয়াত করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা সিয়াম, মনে রাখো সিয়াম ছাড়া যত কাজ আদম সন্তান পৃথিবীতে করে সমস্ত আমল হচ্ছে তার নিজেকে বাঁচার জন্য। দান করে নিজেকে বাঁচার জন্য, নিজের মা অসুস্থ আছে এই জন্য কি বাঁচার জন্য, বাবা মারা গেছে, বাবা যেন জাহান্নামের বাবার যেন কবরের আযাব না হয়, এই জন্য বাঁচার জন্য 10টা 20টা হুজুরকে নিয়ে এসে বাড়িতে কি চয়াপত খাওয়ায়, বাঁচার জন্য। আদম সন্তান স্বার্থপর। এই আদম সন্তান নিজের জন্য যা করে সব নিজের জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা সিয়াম, তবে আদম সন্তান সিয়ামটা এটা কি? এটা সিয়ামটা নিজের জন্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামটা হচ্ছে কেবল আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সিয়াম বুঝেছেন? সিয়াম মানে হলো রোজা। এই রোজাটা হলো কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য তো রমজান মাসে তাকওয়া বেশি। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যতগুলো জান্নাতের দরজা আছে, জান্নাতের প্রত্যেকটা দরজাকে রমজান মাসে খুলে দিয়েছেন। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যতগুলো দরজা আছে সমস্ত দরজাকে বন্ধ করে দিয়েছেন। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যতগুলো দরজা আছে সমস্ত দরজাকে খুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো রহমতের দরজা আছে, অন্য মাসে রহমতের দরজা বন্ধ থাকে, কিন্তু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের প্রত্যেকটা
দরজা খুলে দেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সুলসিলাতিশ শায়াতিন, যখন রমজান মাস প্রবেশ করে তখন যতগুলো শয়তান আছে প্রত্যেকটা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কোনো শয়তানকে ছাড় দেওয়া হয় না, প্রত্যেকটা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অতএব শয়তান যাতে মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে, এই জন্য রোজাদার ব্যক্তি দেখেন খারাপ দৃষ্টিতে কোথাও তাকায় না, রোজাদার ব্যক্তি জেনা করতে যায় না, রোজাদার ব্যক্তির সামনে খানা থাকা সত্য খাতে যায় না, রোজাদার ব্যক্তির ঘরে তার ওয়াইফ আছে তবু স্ত্রীকে হাত দিতে যায় না, দিলে যদি সমস্যা হয়ে যায় এই জন্য বেঁচে থাকার চেষ্টা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার এই বান্দা এই যতগুলো আমল করেছে নিজের স্বার্থে, এই জন্য তো সময় সালাতের রক্ত 12টা বা একটার সময় সালাত আদায় না করে আমার বান্দা একটা সালাত আদায় করেছে, আমার বান্দা 4টার সময়। কারণ বান্দা এটা বুঝতে পারেনি যে কারণ বান্দা নিজের স্বার্থে করে। আর সিয়াম রেখে কোনো ব্যক্তি নামাজকে কাজা করতে চায় না, সিয়াম রেখে কোনো ব্যক্তি পাপের কাজ করতে চায় না, কারণ এই সিয়ামটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তান সালাত আদায় করবে, জান্নাতে এমন একটা কতগুলো দরজা আছে, সালাত নামক দরজা আছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তারা জান্নাতের ওই সালাত নামক সালাত আদায় করার কারণে সালাত নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাত যারা প্রদান করে এদিকে দৃষ্টিগোচর করেন। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এই আলোচনা আপনারা, আমি তাকাব্বুরি করে বলছি না আপনাকে, প্রত্যেকটা বাক্য হাদিসের অনুবাদ করে বলছি আপনার সামনে। কোনো পীরের ঘটনা বলছি না, কোনো মানুষের ইতিহাস বলছি না, কোনো কার্ল মার্কসের ইতিহাস বলছি না, যা বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুবাদকৃত কথা বলছি। সব ভাষাগুলো দিয়ে, সব আরবি দিয়ে অনুবাদ করলে সময় অনেক লাগবে বলেই আমি শুধু বাংলাতে কথাগুলো অনাগল বলে যাচ্ছি আপনাদের বোঝার জন্য, অনুধাবন করার জন্য। যেহেতু এটা প্রথম মসজিদ, এজন্য আমি বলে দিই ভাই, রমজান মাসের কারণে আপনাকে বললাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের যতগুলো দরজা, জাহান্নামের যত দরজা সব বন্ধ করে দেওয়া হয়েছে বান্দা যেই কাজ আমার জন্য করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটা দরজা আছে যেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। এই দরজাটা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, কেবলমাত্র প্রবেশ করতে পারবে সায়েম রোজাদার ব্যক্তিরা। এরা শুধু ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ওখানে দারওয়ান থাকবে, দারওয়ান দরজা খুলে দিবে, আর যারা রোজাদার ব্যক্তি তারা প্রবেশ করবে। অনেক মানুষ রোজা রাখিনি, সে বলবে আমি তো রোজা রাখিনি, আমি তো ওই দরজা দিয়ে প্রবেশ করি, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে, কারণ রোজাদার ব্যক্তি ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দরজাটার নামে হচ্ছে রায়্যান নামক দরজা। এই রায়্যান নামক দরজা পাওয়ার আশা সকলের আছে কি আছে না? এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব, এটা সকলে আমরা আকাঙ্ক্ষিত হব কি হব না? আমরা সকলে আকাঙ্ক্ষিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত